প্রথমেই জানাই সবাইকে শুভ কোজাগরি লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। সবার লক্ষ্মী পুজো অনেক ভালো কাটুক। তো আজ আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো ছিল, প্রতি বছরের মতনই এবছরও আমি লক্ষ্মী পুজো করেছি। তো এটা আলপনা করে নিচ্ছিলাম, এইখানেই বসাবো। তো আজ নতুন ঘটও পেতেছিলাম, কারণ ঘরটা অনেক বছর পুরনো হয়ে গেছিলো, তো ওই জন্য ঘরটা পেতেছি। আর মা লক্ষ্মীর মুখ তো জানো পুজোর আগে খুলতে নেই। তো এখানে সব কিছু জিনিসপত্র আমি নিয়ে চলে এসেছি। তো দেখতে পাচ্ছ এখানে আমার আলপনা কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে সুন্দর করে এসো মা লক্ষ্মী লিখেও দিয়েছি রং দিয়ে। তো এবার সাজাবো থালাটা, যে থালায় আমি ফুল রেখেছি। তো প্রথমে পান, আম্রপল্লব, বেলপাতা, ফুল দিয়ে, গোলাপ ফুল, দুব্বো, যা যা দরকার লাগে পুজোর জন্য সব কিছু এখানে সাজিয়ে নিচ্ছি। পরে এখানে সাজিয়ে নিলাম মায়ের সিঙ্গারে যেগুলো লাগে, চূর্ণি, সিঁদুরে কৌটো, শাখা পলা, আলতা, সিঁদুর সবই দিয়েছি এবছর আমি, কারণ আমার ইচ্ছা ছিল এভাবে পুজো করার। তো ওই জন্য ঘট পাতবো বলে ওই জন্য ঘটে আমি সিঁদুর দিয়ে এঁকে নিলাম আর পুরো ফোঁটা দিয়ে দিলাম। আর এখানেও কলি নিয়েছিলাম, লক্ষ্মী কড়ি 3টে, তো 3টের মধ্যে সিঁদুর লাগিয়ে নিয়েছি, নিয়ে মিষ্টি সব সাজিয়ে নিয়েছি। তো আমার পুজোর জোগাড় কমপ্লিট। আর দেখো সব কিছু হয়ে যাওয়ার পর মাকে আসনে বসেও দিয়েছে, আর মায়ের মুখটা কত সুন্দর কত মিষ্টি লাগছে দেখো। এবার পালা আমাদের ঘট সাজানো। তো আমি ঘটের নিচে গঙ্গা মাটি দিতে হয়, আমার কাছে ছিল না, সেই জন্য আমি একটা সরার মধ্যে একটু দুব্বো আর ধান দিয়ে ঘরটাকে বেঁধে নিয়েছিলাম। আর ঘটের মধ্যে গঙ্গা জল দিয়ে ওর মধ্যে একটা কড়ি, একটা সুপারি আর কিছু আতপ চাল দিয়ে ঘরটাকে সাজিয়ে নিয়েছিলাম। তারপর ওর মধ্যে আম পল্লব, পান পাতা দিয়ে, পান পাতা সিঁদুর লাগে, কলা দিয়ে ওর মধ্যে চাঁদমালা দিয়ে দিয়েছিলাম। দোল পূর্ণিমা, নির্মল আকাশ, মদ বহিছে মলয় বাতাস,